আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। তো যে যেখানে আছেন ভালো আছেন নিশ্চয়ই। তো হচ্ছে এটা হচ্ছে খাসির মাংস। তো আমি আসলে একটা টেকনিক ইউজ করলাম আজকে, যেহেতু এটা হচ্ছে গতকালকে আমাদের পটুয়াখালীর এক ভাইয়া তার বাচ্চার আকিকা দিয়েছে। তো আকিকার মাংস পাঠিয়ে দিয়েছে, খাসির মাংস আমার বাসায়। তো আমি ভাবলাম যে রাত 10টার দিকে, না তারপরেও হতে পারে, যে এটা আসলে বাসায় ফ্রিজে রাখবো। এখন তার চেয়ে আমি একটা কাজ করি, যেহেতু এটা এখনই রান্না করে ফেলি। তো হচ্ছে হয় কি, যে গত বছর ঈদের দিন আর কি, যে আমি রুটি বানিয়ে কিন্তু অনেকক্ষণ ওয়েট করছি, আর মুনতাজের বাবা মাংস নিয়ে আসতে আসলে অনেক দেরি হয়েছে গত বছর, যার কারণে সে মাংসটা রেখেই কোনো মতে একদম চলে গেছে অফিসে। কারণ হচ্ছে তার অফিসে লেট হয়ে যাচ্ছিল এই জন্য। তো আজকেও যেহেতু তার অফিস আছে, এই জন্য আমি ভাবলাম যে মাংসটা রান্না করে রাখি। তাহলে হবে কি, সকালে আমি উঠে একদম সকাল সকাল নামাজ পড়তে যাবে, তখন আমি রুটিটা বানিয়ে ফেলবো। তাহলে এসে খেয়ে তারপরে গরু কাটতে যেতে পারবে। তাহলে হবে কি, আমার কাছে একটু ভালো লাগবে যে ও আসলে খেয়ে যেতে পেরেছে। আর গত বছর আমার কাছে অনেক খারাপ লাগছে যে কোরবানির দিন আমি রুটি বানিয়ে রাখছি, কিন্তু মাংস রান্না করার ওভাবে সময় হয়নি, যে ও মাংসটা রেখেই চলে গেছে। আমি সমস্ত মাংসগুলো ভাগ করে সবাইকে বাসায় বাসায় পৌঁছে দেওয়া, তারপর আমাদের নিজেদের যা ছিল ওইগুলো রাখা, এগুলো সব করেছি। তো আমার কাছে অনেক খারাপ লাগছে যে ঈদের দিন ও খেতে পারলো না বাসায় রুটি মাংস। যেহেতু আমরা বরিশালের মানুষ, রুটি মাংস ছাড়া তো আসলে আমাদের ভালো লাগে না আসলে। আর এটা না হলে মনে হয় একটা অসম্পূর্ণতা থেকে যায়, এরকম একটা অবস্থা। তো এই জন্যই আমি ভাবলাম কি মাংসটা, এই খাসির মাংসটা রান্না করে রাখি। তো যেই কথা সেই কাজ, আমি রান্না করেই রাখলাম রাতে। তো সকালে উঠে একটু গরম করলাম, আর একদম সকালে যখন ওর বাবা নামাজ পড়তে গেছে আমি রুটি বানানোর প্রিপারেশন নিলাম। এই যে মাংস রেডি, এখন রান্না। আর এই যে হচ্ছে আমি রুটি বানানো শুরু করে দিয়েছি। তো বাবা ছেলে, বড় ছেলেটা বাবার সাথেই নামাজ পড়তে গেছে। তো তারা আসতে আসতে আমার রুটি বানানো একদম কমপ্লিট। তো হচ্ছে এক হলো যে আমার কাজটাও একটু আগিয়ে রাখলাম আমি, যেহেতু এরপরে হচ্ছে তাহলে আমি মাংসটা আনলে আমার তাড়াহুড়ো করতে হবে না। আমি সবাইকে সুন্দরভাবে একদম ভাগ করে দিয়ে টিয়ে সব কিছু গুছিয়ে তারপর নিরিবিলি একদম আমি যখন ফ্রি থাকবো তখন মাংসটা রান্না করতে পারবো, গরুর মাংসটা। এজন্য আমি একটু বেশি করেই রুটিটা একসাথে বানিয়ে রেখেছি, যে সকালেও খাবে আর পরেও যে খেতে পারে রাত পর্যন্ত, আমার জন্য আর রুটি বানাতে না হয়। তো এই জন্যই আর কি একসাথে বেশি করে বানিয়ে রাখলাম, আর যাতে কোনো মানে সকালে যেহেতু খাবে, তারপরে দুপুরে খাবে আবার বাচ্চারা, আমার যেন আর কিছু না করতে হয়। আমি যেন মাংসটা আসলে ওগুলো সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি, সবাইকে দিয়ে টিয়ে, এরকম আর কি অবস্থা। তো আমার রুটি বানানো একদম শেষ পর্যায়ে আর কি এখন। তো হয়ে গেছে আমার রুটি। তো খাবার টেবিলে তারাও নামাজ পড়ে চলে এসেছে, এই যে রেডি। রুটি নিয়ে আসলাম, আর হচ্ছে মাংস নিয়ে বসে গেলাম সবাই মিলে, বাচ্চাদের নিয়ে আর কি খাওয়া দাওয়া শুরু। তো এভাবেই মানে সুন্দর একটা টেকনিক খাটিয়ে কাজ করতে পারলে অনেক কাজই সহজ হয়ে যায়। আর অনেকেই বলে অনেক যে কি করে সম্ভব, আসলে একটু বুদ্ধি করলেই সব সম্ভব। আল্লাহ হাফেজ।